সূর্য ওঠার আগেই এ শহরে জেগে ওঠে কিছু মানুষ, যাদের কাছে সকাল মানে নতুন আশা নয়, বরং নতুন এক যুদ্ধের শুরু। যে যুদ্ধে নেই কোনো বিরতি, নেই কোনো ক্লান্তি প্রকাশের অধিকার। রাস্তার ধুলোবালি, প্রখর রোদ আর অঝোর বৃষ্টি সবই যাদের নিত্য সঙ্গী। আমরা আজ কথা বলবো সেই মানুষগুলোর সাথে, যারা অন্যের জীবনকে সহজ করতে গিয়ে নিজেকে বিষিয়ে তুলছেন প্রতিদিন। কেউ রিকশার প্যাডেলে নিজের হাড়ভাঙ্গা খাটুনি পিষছেন, কেউ তপ্ত রাস্তায় বসে জুতো সেলাই করে অন্যের চলার পথ মসৃণ করছেন, কেউ বা আবার বাইক রাইডারের হেলমেটের আড়ালে লুকিয়ে রাখছেন নিজের উচ্চশিক্ষার সনদ কিংবা চাকুরি না পাওয়ার হাহাকার। পুরুষে কিন্তু চাকরি হয় না গার্মেন্টসে, এই জন্যই মোটরসাইকেল ইনকাম একদম সীমিত। ঘন্টায় 91 টাকা লাগে, এরপরে আপনি কম ইনকাম পেটের দায়ে করতে হবে। আর এমন বাংলাদেশে ইনকাম কম, মনে করেন যাতায়াত কম করে মানুষ, অল্প টাকা এই বাঁচানোর জন্য বাসে চলে যায়। বউ বাচ্চা আছে, পেটের যায়, সব কিছু করতে হবে। পার্ট টাইম আমি এটা চালাই, এটা দিয়ে যতটুকু ইনকাম হয় তা দিয়ে আমার সংসার ইনশাল্লাহ ভালো মতো চলে। যত টাকা ইনকাম করি আমরা দিন শেষে ওই টাকা দিয়ে সংসারটা ঠিকমতো চালাইতে পারি না। তো আমি সরকারের উদ্দেশ্য করে বলবো, আপনারা দ্রব্যমূল্যের দামটা যতটুকু পারেন একটু সীমিত রাখার চেষ্টা করবেন। 5 বছর হোক কিংবা 50 বছর, পেশার নাম বদলালেও বদলায়নি তাদের ভাগ্য। বয়স বেড়েছে, শরীর নুয়ে পড়েছে, কিন্তু বাড়েনি উপার্জনের অঙ্কটা। এই যে 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি লোহা ফাইলে সংসার কি চলার কোনো রাস্তা থাকে নাকি? 30 টাকা করে হলো লোহার কেজি। তা একটা লোক রোডে বাইরে হলে 150-200 টাকা করে কঠিন হিসাব করে চললে 200 টাকা খরচ করতে হয়। চা নাস্তা, গাড়ি ভাড়া, আসা যাওয়া, দুপুরে একবেলা ভাত খাইতে হয়। কমে 50-60 বছর। ছেলে চাকরি করে, চষা পরে গায়ে লাগে, রক্ত বাইরে। আমি 30 বছর ধরে রিক্সা চালাচ্ছি, আমার সংসার সবকিছু চলতে আছে। কষ্ট হলে এটা চালাইতে হবে, নাহলে তো আমাদের আর কোনো উপায় নেই। এটা শিখছি আমার বড় ভাই, আমার ওস্তাদ বলা জেলাতে শিখছি। এখন বলা জেলাতে এই গাড়ির সিস্টেম কম কারণে ওখানে কাজে পোষায় না, এখন চট্টগ্রামে আসিয়া করি। কোনোদিন 500 টাকা হয়, কোনোদিন 700 টাকা হয়, কোনোদিন 400 টাকা হয়। এই দীর্ঘ 5 বছর ঠ্যাং ভাঙে গেছে, এখন আর রিক্সা চালাতে পারি না। এর বইয়ে টুকটাকেই করি। তো অসুস্থ হইলে বাবারে এখন করার কি আছে, অন্ত ফ্যাটে ভাত খেয়ে তো বাঁচা লাগবে। রিক্সা তো পরিশ্রম বেশি, অন্তর রিক্সা নগটিয়া ইনকাম একটু ভালো দেখি। বহুত কষ্ট তো হয়, অবস্থ কষ্ট করি। গরিবের সংসার আসছিল, লেখাপড়া করতে পারি নাই, বাপ চমক ছিল এইসব আর কি। তারপর যাক সেটা এখানে রিক্সাটা চালাই, ভাত খেতাম, সংসার চলতো। আজকে আমরা রিক্সাটা নিয়ে অনেক ভুগতেছি, সেটা কষ্ট পাইতেছি। ওস্তাদের কাছে বেশি এটা আছে এখানে, আমি এখানে আছি, কোনো দিয়ে যাইনি, আমি এখানে থাকি। জল্লা পান খাই, সিগারেট খাই। তিনটা পয়সা বেশি না, এটা তো প্রতিদিন ইনকাম করে আমরা চলতে পারি। এখন একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে তো অনেক লক্ষ লক্ষ টাকার দরকার। সিএনজি ড্রাইভার আমার ফ্যামিলিতে ধরেন আজকে 5-6 জন লোক আছে, ভাত খাবো, অন্য কেউ ইনকাম করে নাই। তা আমার ইনকামের উপর আমার ঘর ভাড়া, ফ্যামিলি খরচ, তা আমার নিজের খরচ, ছেলে মেয়ের স্কুলের লেখাপড়ার খরচ, আনুষ্ঠানিক ধরেন 2700 টাকা ইনকাম করলে কি থাকে। আগে চাকরি করতে পারি, চাকরি নাই এই জন্য আর কি করতে পারি। চাকরি নিচ্ছে না, পুরুষ পোলা গার্মেন্টসে নিচ্ছে না, এই জন্য আর আছি কোনো মধ্যে আর কি, কষ্টের মধ্যে আছি আর। অসুস্থতা এখানে বিলাসিতা, একবেলা বিশ্রাম মানে অন্য বেলা থালা শূন্য থাকা। নিজের শরীরে জ্বর উপেক্ষা করে এরা রাস্তায় নামেন কেবল পরিবারের মুখে একটু আহার তুলে দিতে। এই পেশা আমি নিজে গরু লালন পালন করে, নিজে উৎপাদন করে, নিজে বিক্রি করি আর কি। আমার নিজের গরু নিজে ব্যবসা করে, নিজে বিক্রি করি। আমি নিজে ঘরে ঘরে পৌঁছায় দিই, বনে ফুলে দিই, ওইখানে আমি বসিয়াতে দিই, আর এখানে অফিসে দিই, এরকম আর কি। বাসা বাড়িতে দিই, কেজির প্রত্যেক 10 টাকা 15 টাকা করে লাভ করি, এত বেশি করি না। আজ একবেলা ভালো মন্দ খেতে গেলে কালকের বাজার নিয়ে শুরু হয় দীর্ঘশ্বাস। যে হাতগুলো সারা শহরকে সচল রাখে, দিন শেষে সেই হাতগুলোই হিসাব মেলাতে হিমশিম খায়। আগামীকাল বেঁচে থাকার রসদ জুটবে তো?
শহরের এই চাকচিক্যময় দালান কোঠার আড়ালে চাপা পড়ে যায় এদের ঘামের গন্ধ। আমরা হয়তো এদের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু কখনো ভাবি এই মানুষগুলো আমাদের অর্থনীতির অদৃশ্য কারিগর কিনা। জীবন আর জীবিকার এই অসম লড়াইয়ে তারা হার মানেন না ঠিকই, কিন্তু প্রতিটি দিন পার করা যেন তাদের জন্য এক একটি পাহাড় সমান বাধা। কবে শেষ হবে এই নিরন্তর সংগ্রাম? নাকি ঘাম আর চোখের জলেই লেখা থাকবে জীবন জীবিকার এই মানুষগুলোর ইতিহাস? নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।